শীতকাল মানেই জানিস পিকনিক, আমরা যেটা বাংলায় আগে বলতাম চড়ুইভাতি, সে মাঠের মধ্যে উনুন জ্বালিয়ে কাঠের আঁচে ডাল চাল জোগাড় করে সে একটা অদ্ভুত আনন্দ। সব থেকে মজা কি ছিল বলতো, পাড়ার পিকনিক। হ্যাঁ, পাড়ার পিকনিকে একজনের বাড়ি থেকে বললাম আমি চাল নিয়ে আসবো, আরেকজন বললো ডাল, এবং তোর বাড়ির চাল আরেক বাড়ির চাল আরেক দুটো বাড়ির ডাল টোটালি ডিফারেন্ট কিন্তু, ঠিক আছে। এবার কিন্তু একটা অদ্ভুত সেই আধ পোড়া আধ কাঁচা, এবং কেউ চারটে আলু, কেউ দুটো বেগুন, হ্যাঁ, আর তারপরে কারুর ঠাকুমা ভীষণ দয়ালু, সে খানিকটা টমেটোর চাটনি তিনি আমাদের স্পন্সর করলেন, হ্যাঁ, দিয়ে দিলেন স্বেচ্ছায় খানিকটা দিয়ে দিলে যে তোরা নিয়ে খা। একদম, এই যে কি মজা হতো মাটিতে বসে পাত পেরে খাওয়া, একদম সেটা একটা আলাদা মজা ছিল, ভীষণ মজা ছিল। সেই সব দিন উনুন নিমে যাচ্ছে 3 বার, হ্যাঁ, সেটাকে আবার জ্বালানো। আর এইটা নিয়ে না জানিস, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজের একটা সুন্দর এই চড়ুইভাতি নিয়ে একটা গল্প, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, কিন্তু ওই রকম সেই ভীষণ সুন্দর গল্পটা। সেই ওগুলো না ভীষণ একটা আমরা মিস করি। আমার মনে হয় আজকালকার বাচ্চাদের যদি এই জিনিসগুলো একটু ওরা পেত, মানে আমরা মায়েরা বা বড়রা যদি একটু ওদেরকে এনকারেজ করি যে তোমরা একটা এরকম ধরনের কিছু করো, তোমরা একটা সঙ্গবদ্ধ, এই যে সবার সঙ্গে শেয়ারিং এন্ড কেয়ারিং, সবাইকে কেয়ার করা, যে ও খেতে পারছে না, আচ্ছা ওকে একটু হেল্প করো। আমার জিনিস মনে আছে ছোটবেলায় আমাদের স্কুলে আমরা একবার আমি চড়ুইভাতিতে গেছিলাম, আমার থেকে 2 বছরেরই ছোট, আমারই বা তখন কত বয়স, ও নিজের হাতে তুলে খেতে পারছিল না। আমার বেশ মনে আছে, আমার এত খিদে পাচ্ছে কিন্তু ওকে আমি খাওয়াচ্ছি আর নিজে হাঁ করছি, মনে হচ্ছে আমি যেন ওটা খাবো। কিন্তু এই যে ওকে কেয়ার করেছিলাম সেদিন, ওরও সেটা মনে আছে, অনেক বড় অব্দিও আমাকে গল্প করতো যে তুমি আমাকে এইভাবে খাইয়ে দিয়েছিলে স্কুলের পিকনিকে। এই জিনিসগুলো বাচ্চাদের আমার মনে হয় ছোটবেলা থেকেই যদি একটুখানি এই শিক্ষাটা পায়, সহমর্মিতা এবং পরস্পরের প্রতি একটা সহানুভূতি, তাহলে মনে হয় আরেকটু বোধহয় আমাদের সমাজটা আরো সুন্দর করতে পারতো এবং হতে পারে। তার জন্য শুধু মানে অ্যাকচুয়ালি বাবা মাদের একটা বড় রোল থাকে, আমরাই হয়তো সেখানে ফেলিওর। আমি তো বলি আমি কখনো বাচ্চাদের দোষ দিই না, না না না, একদমই না, যেটুকু ভালো সেটুকু যেন আমাদের জন্য, খারাপটাও যে ওদের জন্য আমরা এই সময়টা দেব। আর আমরাই তো মানে একটা সার্টেন স্কুলে ভর্তি হলে একটু হায়ার ক্লাসে যাওয়ার পরে আমরাই তো কম্পিটিশনে ঠেলে দিই ওদের, যে এটা করতে হবে ওটা করতে হবে, এবং অ্যাসপায়ার করি সবসময়, যে জবরদস্তি করি তা না, কিন্তু অ্যাসপায়ার তো করি যে তোমায় দাঁড়াতে হবে, তার জন্য এক্সট্রা টিউশন, এটা ওদের সময় ওরা সত্যি পায় না। ওদের বিকেলের আকাশটা অর্ধেক বাচ্চারা দেখারই সুযোগ পায় না, সানসেটটাও তো দেখতেই পায় না, কারণ স্কুল থেকে ঢুকেই তো একটা নয় এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, নয় টিউশন, তো এই তো হচ্ছে। আর সবচেয়ে যেটা কি জানিস তো, আমরা কখনো ওদের আনন্দ দেওয়ার জন্য ভাবি একটা দারুণ জায়গায় বেড়াতে নিয়ে যাব, সেখানে একটা ঘেরা টোপের মধ্যে একটা দারুণ ভালো হোটেলে হয়তো থাকছে, একটা হয়তো খুব নিয়ম ধরে একটা বেড়ানোর একটা শিডিউলের মধ্যে ওরা পড়ে যায়, সেখানেও একটা নিয়ম, কিন্তু অলিখিত একটা নিয়মের মধ্যে থাকে। কিন্তু আমার মনে হয় ওদের যে একটা স্বাধীনতা, ওই মানে রবীন্দ্রনাথ যেটা বলেছেন তার বইতে, যে আমাদের স্বাধীনতাটা, আমাদের যে একটা অবহেলা ছিল, যে বড়রা বিশেষ আমাদের দেখতেন না, সেটাই ছিল আমাদের মস্ত বড় স্বাধীনতা। এই জিনিসটা খুব জরুরি এখন মানে পুরো লাইফটাই ভীষণ স্কেডিউলড, ভীষণ নিয়ম, ভীষণ ডিসিপ্লিন, সেইটার মধ্যে একটা ফাঁদের মতো তার মধ্যেই ঘুরে যাচ্ছে, ঘুরছি আমরা, এটাই।